দীর্ঘদিন পর স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। প্রায় 5 বছরের প্রাক্তন ছাত্র আমি ওই স্কুলে। পরিচিত 2-3 জন মুখরোচক খাবার বিক্রেতা আজও স্কুলের প্রাচীরের বাইরে স্থিত। চুলে পাক ধরেছে ঠিকই, তবে ওনাদের স্মৃতি থেকে একেবারে যে মুছে যায়নি এটাই ভালো লাগার বিষয়। তবে একটা খারাপ বিষয় ঘটল। বর্তমানে আমার অনুজ ভাই বোনেরা ওই স্কুলেই পাঠরত। চেনার থেকে অচেনার সংখ্যাই বেশি। চৈত্রতে গরমের ভীষণ দাপট, তাই ঠান্ডার আমেজ নিতে এক ভাই আইসক্রিম কিনতে এলো দেখলাম স্কুলের শর্ট টিফিনে। ছেলের ক্লাসের তাড়া ছিল নাকি অন্য কোনো বদ অভ্যাসের ছটফটা নেই, এই বয়সে যেই সব অভ্যাস তৈরি হয় আর কি, বুঝলাম না। তবে দোকানদারকে যেভাবে আইসক্রিম চাইলো, জানি না তার বাবা মার সাথেও একই ব্যবহার করে কিনা। দোকানদারের মুখটা দেখে বুঝতে পারলাম আঘাতের মাত্রাটা। তবে উনি কিছু বললেন না, বলার অধিকারও নেই। কেননা উনি সামান্য একজন খাবার বিক্রেতা, আর ছেলেটি হয়তো স্কুলের মেধাবী ছাত্র। যতই হোক, কিসে আর কিসে, তামা আর শিশে। তবে আমি চুপ থাকতে না পেরে তাকে 2-1 কথা বলায় সে আমাকেও ছাড়লো না। তাতে দুঃখ নেই, তবে করুণা হচ্ছে মডার্ন মা বাবাদের উপর, যারা নিজেদের সন্তানকে সভ্যতা ভদ্রতা না শিখিয়ে রিলস বানানো শেখাচ্ছেন। হতে পারে তারা ধরেই নিয়েছেন চাকরি বাকরি তো হবেই না আমাদের রাজ্যে, তার চেয়ে বরং ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষিত করার পরিবর্তে অশ্লীলতা শেখানোটা বেশি জরুরি, যাতে করে সন্তানরা বড় মাপের ইউটিউবার হয়ে ভবিষ্যতে অন্তত বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার খরচটা উপার্জন করতে পারে। ছি, ওই সমস্ত জঘন্য অভিভাবকদের আর ধিক্কার বর্তমানের আদর্শহীন শিক্ষকদের প্রতি। সবাই নন, গুটি কয়েক। এই সমস্ত ছেলে মেয়েগুলো কোনোদিন হারমোনিয়াম নিয়ে বসে গুনগুন করেছে বলে আমার মনে হয় না। পায়ে ঘুঙুর বেঁধে শরীর তুলিয়েছে বলেও মনে হয় না। জানি না কখনো ছবি আঁকার খাতা খুলে পেন্সিল বুলিয়ে তাতে রঙের প্রলেপ মাখিয়েছে কিনা। ছড়ার বই কিংবা শিশু শিক্ষামূলক বইগুলো খুলে দেখেছে। সর্বোপরি তাদের বাবা মায়েরা আদৌ বইগুলো কিনে দিয়েছেন কিনা আমার সন্দেহ। বই কেনার টাকায় সেলফি স্টিক, রিলস বানানোর জন্য ভিডিও ক্লিপিং টুল, রিং লাইট ইত্যাদি ইত্যাদি সামগ্রী কেনা হয়ে যাবে। বই কিনে টাকা নষ্ট করে কি লাভ? শিশু সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন, ঘুণ পোকার মতো মোটা মোটা বইয়ের ভিতরে থাকা শব্দগুচ্ছের অর্থ বোঝার ক্ষমতা এদের আগামী 10 বছরেও জন্মাবে তো? চন্দ্রিল ভট্টাচার্যের মতো বাগ্মী মানুষের বাগ্মিতায় মুগ্ধ হওয়ার মনোযোগী ও মন ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের তৈরি হয়েছে না কোনোদিনও হবে? সমাজে বসবাসকারী আবর্জনারূপী মানুষগুলো নিজেরা নিজেদের প্রতি সচেতন না হলে স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই এই সমাজকে